হে, কেমন আছো সবাই? তোমাদের নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি, পিকনিক হবে না তা কখনো হয়? তাই সকালবেলা সুন্দর করে সাইজা গুইজা দেবাকে লইয়া বেরিয়ে পড়েছি পিকনিকের লগে। এই তোমাদের এখন মনে হতে পারে পিকনিকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে অনেক ফেমাস ফেমাস পিকনিক স্পট আছে, কিন্তু আমরা মোস্ট ফেমাস দামোদর নদের পাড়ে পিকনিক করতে যাই। আমি ব্যারেজটা অনেকবার ক্রস করেছি, কিন্তু পিকনিক স্পটে আমি কোনোদিন যাই নাই। তো এবার প্রথমবার যাবো, দেবাকে লইয়া যাচ্ছে ওই কারণে। আর তোমাগো লগে এতগুলো কথা কইতে কইতে পিকনিক স্পটে আইসা গিয়েছে, এবার আইসাই আমি বেগনি ভাজতে বসে গেছি। এ ভাই রে ভাই, ওদিকের মতো এদিকের লোক সকালবেলা ব্রেকফাস্টে লুচি পরোটা খায় নাই রে, মুড়ি বেগনি নালে মুড়ি চপই খায়। তো এখানে পিকনিক হওয়া মানে সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি আর চপ, নাহলে মুড়ি বেগনি, নাই তো মুড়ি ঘুগনি। অপশান এই কটাই থাকবে, তোমাকে চুজ করতে হইব তুমি কোনটা খাইবা। তো সেটাও বড় কথা নাই, বড় কথা হচ্ছে পেট ভরাটা। তো যে কোনো কিছু খেয়ে পেট ভরানো নিয়ে হচ্ছে কথা। ও, তোমাকে লোকে তো বলাই হয় না যে পিকনিকের মেনু কি কি হয়েছিল। রান্নার বেশি ঝঞ্ঝাট না বাড়ায়া পিকনিকের মেনু হবে রাইস হবে, মাটন কষা হবে, পাঁপড় ভাজা আর মিষ্টি। যত বাড়াবে তত খাটনিও বেশি হবে, ওর থেকে সিম্পলি। যাই হোক, সেটাও বড় কথা নয়। সকালবেলা খাই দায়ে রাইসটা করে নিচ্ছি, এবার মটন রান্নার প্রস্তুতি চলতেছে। তোমাদেরকে কইতেছিলাম না মোস্ট ফেমাস জায়গা। তো দেখো কত লোক 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 আর লোক, চারিদিকে যেদিকে তাকাবা সেদিকে লোকই লোক আর লোকই লোক। আর পিকনিক মানে একটা ব্যাপার যে রান্না একা কেউ করে না, সবাই মিলে করে। কেউ একা বলতে পারে না যে রান্নাটা আমি একা করেছি, সবাই মিলে একবার যে পাচ্ছে সে খুন্তি ধরছে, এ পাচ্ছে তো এ ধরছে, সে পাচ্ছে সে ধরছে, যে যখন যে পাচ্ছে তখন সে খুন্তি ধরে রান্না শুরু করে দিচ্ছে। দাদা তখন রান্না করছিল, আর আমি মাংসে তখন গরম মশলা দিচ্ছিলাম, বলছিলাম দেখো কতটুকু ঠিকঠাক কত দিতে হবে কি হবে না, কারণ মাংসের পরিমাণটা অনেকটা বেশি ছিল। সেহেতু অত পরিমাণ তো আমি কোনোদিন করি আর অতটা বুঝবো না কেমন কি লাগবে না লাগবে মশলার পরিমাণ। মাংসের কালারটা যে দারুণ হয়েছিল, এখন ভয়েস ওভার থেকে জিভে জল চলে আসে, অ্যারোমাটা উফ, কি আর বলবো। আর পিকনিকের রান্নাগুলো এত ফাটাফাটি হয়েছিল না, বলার কোনো মানে ভাষাই নেই আর কি। দারুণ দারুণ। এরপর সমস্ত কিছু মোটামুটি রান্নাটা না আধা হয়ে যাওয়ার পর আমরা দেবা আর দেবী দুজনে মিলা বেরিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করিতে। ওরা দেবার কাজে আবদার করতেছিলাম যে একটা বাবলস কিনে দিতে, যে ফু ফু দিলে গোল গোল যে বাবলসগুলো ওড়ে সেগুলো। তো দেবা কইতেছিল যে বুড়া বয়সে তুমি বাবলস লিয়ে কী করিবা। তো সেই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তারপরে কইতেছিলাম যে তারা না হয় দুটো বেলুনি কিনে দাও, তাও দিল নাই। ওই হাওয়াই মিঠাইগুলো দেখো কি দারুণ দেখতে না, ছোটোবেলাতে কিনতাম আর খেতাম। তারপরে যতই ঠান্ডা হোক যতই যা হোক আইসক্রিম তো খাবোই, তার জন্য আমুলের আইসক্রিমের গাড়িগুলোকে দেখে এদিকে আইসালাম। ও বাবা, আইসা দেখি শুধু গাড়িটাই আমুলের, ওতে আমুলের কোনো আইসক্রিমই নাই। তারপর দেবা কইতেছিল যে কেশর পেস্তা না কেশর মালাই কি আইসক্রিম কইলো, সেটা নিলুম। তো সে দাম আবার দেখি নেই, ডেটও নেই। তো যাই হোক, এটা কিন্তু কিন্তু মনে কিনে লইলুম। তা কিনা পারাকে বলতেছিলাম যে যদি খারাপ হয় তোমাকে দিয়ে খাওয়া করাইবো। তো বেচারা দেখে যে খেতে খারাপ বলেছে, তো বেচারা খাবে না কোনো মতেই। এরপর দেবা দেবী মিলা আইসক্রিম হাতে লইয়া যাচ্ছিলাম মরুভূমি দেখিতে। যে মরুভূমিতে তুমি উট বাদ দিয়া বাকি সমস্ত আজীবা গাড়ি প্রাণী দেখতে পাইবা। তোমরা হকগুলো দেখিলে আমরা ব্যারাজের ঠিক উপর সাইডে পিকনিক করতেছিলাম, আর এটা হচ্ছে নিচ সাইডটা যেখানে দামোদরের বালিতে পুরো ভরা ভরা একদম। আমি এই জায়গাটা আগে কোনোদিন আসিনি, এবার প্রথমে এসেছি, কিন্তু মানে বালিতে হাঁটতে এতটাই অসুবিধা হচ্ছিল যে পাগুলোর বালির মধ্যে ঢুকে যাচ্ছিল, আর প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো আমরা দেবাদেবী মিলে কইতেছিলাম যে পিকনিকটা উপরে না করে এখানে করিলে হয়তো ভালো হয়তো, কিন্তু না, পরে ভাবলাম যে এত বালির মধ্যে খাবার দাবার পরে বালি কিচকিচে কিচকিচে হয়ে যেত হয়তো। কিন্তু তবুও এখানে অনেকে সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছিল। তো জানি না তাদের কেমন কি অসুবিধা হয়েছে কি হয়নি, কিন্তু আমাদের একটু অসুবিধা মনে হয়েছিল বলে। আর আমরা যেহেতু অনেকটা পরে এসেছিলাম, দাদার আগে এসে জায়গাটা ওখানে বসেছিল পিকনিক করে, তো ওখানটা ঠিকই আছে, আমাদের মধ্যে কোনো অসুবিধা হয়নি। আর এই দুইখান পোলা পানকে দেখো, জীবনে এরাই কিছু করবে, এরাই জীবনের আসল মজা নিতেছে। আমরা আর কি করলাম, আমরা তো দেখতেই গেলাম। আমরা হাঁটতে হাঁটতে দুজন মিলে অনেক দূর পর্যন্ত গেছিলাম। এদিকে ব্যারেজটা দেখা যাচ্ছে, ব্যারেজের জলের সামান্য সামান্য জল আছে, খুব বেশি জল নেই। আর একদম পুরো ফাঁকা ছিল আমরা যেখানটা গেছিলাম, এখানে তো খুব গ্যাদারিং, অনেক ভিড় লাগছিল এই জায়গাটা, কিন্তু আমরা একদম অনেকটা হাঁটতে হাঁটতে ওটা পেছন দিকে গেছিলাম। আর একটা জিনিসের খুব কমতি লাগছিল, আশেপাশে বক্স বাজছিল, সবাই বক্স বাজাচ্ছিল, কিন্তু আমরা বক্স নিয়ে যাইনি বলে আমাদের বক্স বাজাতে পারিনি আমরা। ওই জন্য বেশ খাওয়া দাওয়ার পর একটা সময় ছিল তখন যে নাচানাচি করা হতো, একটু আনন্দ মজা করা হতো, সেটা হয়ে ওঠেনি, সেটা অন্যের বক্সেই আমরা নাচছিলাম আর কি। এরপর আমরা ওখান থেকে ফিরে সবাই এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। আর বুঝতেই পারছো পিকনিক মানে একটা হজবরল অবস্থা। হ্যাঁ, কিন্তু সব কিছু টাইমলি হয়ে গেছিলো, মানে অন্য আমরা পিকনিকে তো অনেক বেলা হয়ে যায় খেতে খেতে, কিন্তু এবার সেটা হয়নি, একদম টাইমলি খাওয়া দাওয়ার সময়টা প্রপার ঠিক টাইমে খাওয়া দাওয়া হয়েছিল এবার।
আর তার সাথে হাসাহাসি যা হয় আর কি, একটা কথা বলছি সেই কথায় হাসাহাসি, একটা কথা বলছি সেই কথায় হাসাহাসি। সব ভয়েসটা দিতে পারিনি কারণ তোমার হচ্ছে ওখানে যেহেতু মিউজিক বাজছিল, মিউজিকের জন্য ভয়েসটা ওখানে দেওয়া যায়নি, তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।